হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই জিনিসটা দেখে অনেকেই চিনতে পারবে, ফ্লিপকার্ট থেকে পেয়েছিলাম 16 টাকায়। জিনিসটা কিন্তু খুব কাজে লেগেছে। এই এতটা পেঁয়াজ যে কতটা তাড়াতাড়ি এটা কাটা হয়ে গেছে ভাবতেও পারবে না। আর এটা দিয়ে কাটতে বেশ ভালো লাগছিল। দেখো কত সুন্দর এগুলো ছোটো ছোটোভাবে কাটা হয়েছে। এতগুলো পেঁয়াজ কেটেছি কোনো তরকারি বানানোর জন্য নয়। যা গরম পড়েছে, এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু না খেলে শরীর খারাপ করে যাবে। আর এখানে ডিম ভাজার জন্য আর একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, তো ডিমে একটুখানি কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণ পেঁয়াজ, সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। যা গরম পড়েছে, এই গরমে পান্তা ভাত খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর আমার পান্তা ভাত খেতে খুব ভালোও লাগে। পান্তা ভাত খাওয়া শরীরের জন্যও খুব ভালো, এই গরমে খাওয়া তো খুবই ভালো। তো অনেকেই পান্তা ভাত আবার খায় না, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষজনই পান্তা ভাত খেতে খুব পছন্দ করে। আর পান্তা ভাত অনেকে অনেক কিছু দিয়ে খায়, অনেক রকমভাবে খায়। আমি মোটামুটি শুধু নুন দিয়েও পান্তা ভাত খেয়ে নিতে পারি। তো আজকে বেশ অনেক কিছু দিয়েই খাবো, আমার পছন্দের কিছু জিনিস দিয়ে। তার মধ্যে আছে এই যে ডিম ভাজা। শুধু ডিম ভাজা নেই, আরও কিছু জিনিস বানাবো। আচ্ছা, তোমরা পান্তা ভাত দিয়ে কী খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি তো চানাচুর দিয়েও পান্তা ভাত খেয়েছি, চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে। আর এখন তো অনেক রিলস দেখি, অনেক ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে, অনেকে অনেক ধরনের পান্তা ভাত খায়, অনেক কিছুভাবে বানিয়ে খায়। উড়িষ্যাতে খায় পাখাল ভাত, যেটা ভাতের মধ্যে দই দেয়, আরও অনেক কিছু জিনিস দিয়ে খায়। ওখানে তো ওটাকে পাখাল ভাত বলে। পাখাল ভাত আমি কোনোদিন খাইনি, কোনোদিন ট্রাই করিনি, তবে ইচ্ছা আছে একদিন পাখাল ভাত খাবো। তোমরা যদি পাখাল ভাত খেয়ে থাকো তো আমাকে জানিও কেমন লাগে খেতে। এখানে ডিম ভাজা কমপ্লিট, আর পেঁয়াজ তো আগে থেকেই ভেজে রেখেছিলাম। আর এখানে দেখো, এখানে আছে আলু সেদ্ধ, আর এতে ডালও দেওয়া আছে। ডালটা আমি পরে খাবো। আর এখানে এবার আলুগুলো তুলে নেবো, আলু মাখবো এখানে। আলুর সাথে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কুমড়ো। কুমড়ো দিয়ে কিন্তু পান্তা ভাত খায় না, কিন্তু যেহেতু কুমড়োটা না একদম নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম এটা দিয়ে খেয়ে নিই। জানি না খেতে কিরাম লাগবে, আর ভালো নাও লাগলে আমি এমনি শুধুই খেয়ে নেবো কুমড়োটা, কারণ আজকে এটা না করলে এটা নষ্ট হয়ে যেত। তো এই আলু আর ডালের মধ্যে ওই জন্য কুমড়োটাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে আলুতে নুন আর ওই ভাজা পেঁয়াজটা দিয়ে আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর সামান্য একটু লঙ্কা দিয়েছি। আর বাড়িতে তো তখন দেখতাম একদম লাল লাল করে ঝাল করে একদম আলু হাতে মাখা হতো। আমি তো বেশি ঝাল খাই না, তো একদম অল্প লঙ্কা দিয়েছি। আর এই লঙ্কাটা কিন্তু একদম শুধু দেখানোর জন্য, মানে প্লেটটা সাজানোর জন্য। আর ওখানে দেখো পেঁয়াজ কুচি একটু রেখে দিয়েছি, কাঁচা পেঁয়াজ, ওটা দিয়েও খাবো। তো চলো এবার পান্তা ভাতটা আমি সাজিয়ে নিই। তো প্রথমে দিয়ে দেবো আলু ভাতে, আর তারপরে দেবো কুমড়ো ভাতে। কুমড়োটা জানি না কিরম খেতে লাগবে। আর তারপরে দিয়ে দেবো ডিম ভাজা, আর লঙ্কাটা দিচ্ছি শুধুমাত্র সাজানোর জন্য, দেখতে সুন্দর লাগবে। দেখো আমার খাবারের থালা একদম রেডি। থালা নয়, এটা গামলা। যাই হোক, দেখতে কেমন লাগছে জানিও। আর কুমড়োটা দিয়ে খেতে না মোটামুটি লাগছিল, খুব ভালোও নয় খুব খারাপও নয়। আর দিয়েছিলাম একটু কাঁচা পেঁয়াজ। তো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।